মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সম্প্রসারিত যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করেছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। এর আগে জুলাইয়ে দেশ দুটির সীমান্তে ৫ দিনব্যাপী প্রাণঘাতী সংঘাতের সমাপ্তি ঘটাতে সাহায্য করেছিলেন ট্রাম্প। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান বার্ষিক সম্মেলনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নাভিরাকুল এই চুক্তি স্বাক্ষর করেন। ট্রাম্প মালয়েশিয়ায় পৌঁছানোর পরপরই চুক্তিটি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী থাইল্যান্ড ১৮ জন কম্বোডিয়ার সৈন্যকে মুক্তি দেবে এবং উভয় পক্ষ সীমান্ত এলাকা থেকে ভারী অস্ত্র সরাবে। ৩ মাস আগে যুদ্ধবিরতির ভিত্তিতে এটি তৈরি। সে সময় ট্রাম্প উভয় দেশের নেতাদের ফোন করে হুমকি দিয়েছিলেন। ট্রাম্প বলেন, যদি শত্রুতা শেষ না করা হয় তবে ওয়াশিংটনের সঙ্গে তাদের বাণিজ্য আলোচনা স্থগিত করা হতে পারে। যুদ্ধবিরতি অনুষ্ঠানের পরে ট্রাম্প কম্বোডিয়ার সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প কুয়ালালামপুরে মালয়েশিয়ার সঙ্গেও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করবেন। মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার 5 দিনের সফরে রয়েছেন ট্রাম্প। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটি তার এই অঞ্চলে প্রথম সফর। সফরের শেষ দিনে তিনি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনায় অংশগ্রহণ করবেন। এদিকে মালয়েশিয়ায় আগমনের আগে ট্রাম্প জানান, তিনি কানাডার উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবে। অন্টারিও প্রদেশে প্রচারিত একটি বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি এই ঘোষণা দেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদারিত্বে আরও চাপ সৃষ্টি করেছে। আসিয়ান সম্মেলনে ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অংশ নেবেন। তবে সফররত সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি সেখানে কার্নির সঙ্গে কোনো বৈঠক করার পরিকল্পনা করেননি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।